বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দ্য আর্ট টিউটরের ড্রয়িং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিলেজ সিনারি ড্রয়িংয়ের সেকেন্ড পার্টটি নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আকাশের কালারটি কমপ্লিট করব। তো আজকে আমরা দেখব কিভাবে কলা গাছ, ঝোপ জঙ্গল আর গাছের কালারটি করা যায়। তাহলে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিপ করে দেখলে তোমরা কালারটি বুঝতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক। শুরু করি কলা গাছ থেকে। কলা গাছের কালার করতে তিনটি কালার লাগবে: লাইট গ্রিন, ডিপ গ্রিন আর লেমন ইয়েলো। তাহলে চলো ডিপ গ্রিন থেকে শুরু করি। কলা পাতার নিচের অংশে আমরা ডিপ গ্রিন কালারটি ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার আঁকাটি দেখে দেখে চেষ্টা করো। নিচের দিকটি ডিপ করব, কারণ কি উপরের দিকে লাইটটা পড়ছে আর নিচের অংশে একটু ছায়া পড়বে। রিফ্লেকশনটা বোঝানোর জন্য আমরা উপরের দিকটা লাইট কালার করব আর নিচের দিকটাতে ডিপ কালার করব। তাহলে দেখো, নিচের দিকটা ডিপ কালার দেওয়ার পর লাইট গ্রিন কালারটা ডিপ গ্রিনের সাথে উপর দিকে তুলছি ঠিক এইভাবে। আর উপরের যে অংশটা ফাঁকা রইল সেই জায়গাটাতে আমরা লাইট গ্রিনের সাথে লেমন ইয়েলো কালারটা দিয়ে মিক্স করে নেব ঠিক এইভাবে। দেখো, আমি একটা কলা পাতা কালার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একইভাবে বাকি পাতাগুলো কালার করবে। দেখো, বাকি পাতাগুলো কালার হয়ে গেছে। এবার আমি ঝোপ জঙ্গলটা কালার করছি। ঝোপ জঙ্গলে কালার করার জন্য ডিপ গ্রিন, লাইট গ্রিন, লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন, এই চারটে কালার লাগবে। দেখো, আমরা প্রথমে ডিপ গ্রিন কালার দিয়ে নিচের থেকে উপরের দিকে কালারটা তুলব ঠিক এইভাবে। ডিপ গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে ডিপ গ্রিনের সাথে স্যাপ গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে তুলব ঠিক এইভাবে। তোমরা করার চেষ্টা করো। স্যাপ গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে লাইট গ্রিন কালার দিয়ে স্যাপ গ্রিনের সাথে ঘষে উপর দিকে তুলব। উপরের যে জায়গাটা একটু ফাঁকা রাখছি আমি, সেই জায়গায় লেমন ইয়েলো কালার নিয়ে পুরো কালারটা মিক্স করে দেব। ঝোপ জঙ্গলের কালার হয়ে গেল। আমি একটা কালার করলাম, তোমরা পুরোটাই কমপ্লিট করবে। আমি পুরোটা দেখাচ্ছি না যাতে ভিডিওটা লম্বা না হয়। দেখো, আমার কালারটা করা হয়ে গেল, তোমরা একইভাবে বাকিগুলো করবে। দেখো, বাকি কালারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাছের কালারটা দেখাবো। তো গাছের কালার জন্য প্রুসেন ব্লু, ডিপ গ্রিন, লাইট গ্রিন, স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো, এই পাঁচটে কালার লাগবে। প্রথমে আমি প্রুসেন ব্লু কালার দিয়ে গাছের নিচের অংশটা করে নিচ্ছি। নিচের অংশটা প্রুসেন ব্লু কালার দেওয়ার একটাই কারণ, যাতে গাছের ছায়াটা বোঝা যায়। মানে গাছের উপরের অংশে লাইটটা পড়ছে আর নিচে ছায়া পড়ছে, নিচের কালারটা ডার্ক হবে। তার জন্য প্রুসেন ব্লু কালারটা দিলে ডার্ক কালারটা বোঝানো যাবে। প্রুসেন ব্লু কালারটা ঠিক এতটা অংশ দেওয়ার পর প্রুসেন ব্লু কালার সাথে আমরা ডিপ গ্রিন কালারটা মিক্স করব ঠিক একইভাবে। যেভাবে তোমরা ঝোপ জঙ্গলের কালারটা করেছিলে ওইভাবেই তোমরা গাছের কালারটাও করবে। দেখো, আমি যেভাবে করছি তোমরা ভিডিওটি দেখে দেখে করার চেষ্টা করবে। ডিপ গ্রিন কালারটা দেওয়া হয়ে যাওয়ার পর ডিপ গ্রিনের সাথে আমরা লাইট গ্রিন কালারটা দেব। দেখো, লাইট গ্রিন কালারটা কিন্তু আমরা ডিপ গ্রিনের সাথে মিক্স করে উপরের দিকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এইভাবেই চেষ্টা করবে। উপরের কিছুটা অংশ ফাঁকা রাখছি, যে অংশটাতে লাইটের রিফ্লেকশনটা আমাদেরকে দেখাতে হবে, সেই জায়গায় আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে মিক্স করব। তাহলে চলো লেমন ইয়েলো কালারটা দিয়ে মিক্স করি। লেমন ইয়েলো কালারটা ঠিক কতটা অংশেই দেখাবো যতটা অংশে আমাদের লাইটের রিফ্লেকশনটা বোঝানো যায়। তোমরা এইভাবে চেষ্টা করো। দেখো, ছবি তোমরা খুব ভালো আঁকতে পারবে। প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস না করলে কিন্তু ছবি আঁকা ভালো হবে না। প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি যেভাবে কালারটা করছি তোমরা এইভাবেই করার চেষ্টা করো।
দেখো আমি স্যাপ গ্রিন কালারটি গাছের ওপর দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ কিছু কিছু অংশে কালারটা ঠিকঠাক মিক্স হয়নি, সেটা মিক্স করার জন্য। আর কিছু অংশে যে জায়গাগুলো সাদা ফাঁকা দেখাচ্ছিল সেই জায়গাগুলোতে আমরা কালারটা মিক্স করে দিলাম, যাতে গাছের পাতাগুলো কালারটা ঠিকঠাক বোঝা যায়। এবার আমরা গাছের কাণ্ডটা দেখাবো। গাছের কাণ্ডটা কালার করার জন্য লাইট ব্রাউন কালার, ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার, এই তিনটে কালার আমাদের লাগবে। তাহলে চলো শুরু করি গাছের কাণ্ডটি। গাছের কাণ্ডটির জন্য দেখো প্রথমে আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে যে জায়গাগুলোতে শেড পড়ছে গাছের, যে জায়গাগুলো ভিতর দিকে, সেই জায়গাগুলো ডার্ক দেখানোর জন্য আমি সেই জায়গায় দেখো ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করছি। সেই জায়গাগুলোতে ডার্ক ব্রাউন তোমরা এইভাবে দিবে, যে জায়গাগুলোতে ভিতর দিকের অংশ, যেগুলোতে ছায়া পড়ছে। গাছের দেখো ভাঙা ডাল একটা দেখানো আছে, ওই জায়গাতেও দিলাম। এবার ডার্ক ব্রাউন কালারের সাথে মিক্স করে আমরা লাইট ব্রাউন কালারটা পুরো কাণ্ডটাতেই দিয়ে দেব। পুরো কাণ্ডটাতেই আমরা ডার্ক ব্রাউনের সাথে লাইট ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই কালারটা দেওয়ার চেষ্টা করো। প্রথমবারে হয়তো পারফেক্ট হবে না, কিন্তু বারবার প্র্যাকটিস করার পর দেখবে একদম পারফেক্ট ছবি আঁকা শিখে গেছো। তো লাইট ব্রাউন কালারটা দেওয়া হয়ে গেলে ব্রাউন কালারটা লাইট ব্রাউনের সাথে কিছু কিছু অংশে আমরা মিক্স করে দেব, যাতে কাণ্ডের কালারটা একদম পারফেক্ট বোঝা যায়। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবেই চেষ্টা করো, দেখে দেখে প্র্যাকটিস করো। দেখো আমি গাছের কাণ্ডর কালারটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো গাছের পাতার অংশে কিছু জায়গাতে একটু ফাঁকা দেখা যাচ্ছে, ওই জায়গাগুলোতে আমি ডার্ক গ্রিন কালারটা দিয়ে বা ডিপ গ্রিন কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, তাতে ওই জায়গাগুলো আর ফাঁকা দেখা যাবে না। দেখো গাছটা মোটামুটি কমপ্লিট। এবার গাছের কিছু কিছু অংশে গাছের ছালগুলো বোঝানোর জন্য পেন্সিল ব্যবহার করতে পারো। পেন্সিল দিয়ে এই যে গাছের কাণ্ড যেখানটা ভাঙা ছিল ওই জায়গাটাতে একটু ঘষে দিতে পারো, পেন্সিল দিয়ে দাগ দিতে পারো। আবার গাছের ছালগুলো দেখানোর জন্য পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে দেখিয়ে দিতে পারো। এবার আমি ঘরের কালারটা দেখাচ্ছি। ফার্স্টে লাগবে মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলো, অরেঞ্জ আর ভার্মিলিন হিউ কালার। দেখো প্রথম মিডিয়াম ইয়েলো কালার দিয়ে গাছের চালের পুরো অংশটিতেই আমরা লাইটভাবে কালারটা দিয়ে দেব। দেখো আমি ঠিক যেভাবে দিচ্ছি তোমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করবে। দেখো পুরো চালটাতেই মিডিয়াম ইয়েলো কালারটা আমরা দিয়ে দিলাম, এই সাইডেও দিয়ে দিচ্ছি। এবার ডার্ক ইয়েলো কালার দিয়ে বা ডিপ ইয়েলো কালার দিয়ে উপরে কিছুটা অংশ ফাঁকা দিয়ে মাঝের থেকে নিচের দিকে আমরা দিয়ে দেব। তারপর দেখো অরেঞ্জ কালার দিয়ে নিচের থেকে ওপরের দিকে কালারটা তুলব। আমি যেভাবে দিচ্ছি এইভাবেই চেষ্টা করবে। দেখো কিছুটা অংশ তোলার পর কালারটা একটু ডিপ করে দেওয়ার চেষ্টা করব। এবার অরেঞ্জ কালার দেওয়া হয়ে গেলে যে জায়গাগুলো আরও ডিপ দেখানোর দরকার সেই জায়গায় ভার্মিলিন কালারটা ব্যবহার করব। ভার্মিলিন কালারটা অরেঞ্জ কালারের একটু ডিপ, তার জন্য ভার্মিলিন কালারটা নিচের থেকে ওপরের দিকে ডিপ থেকে হালকা করে তুলব, তাতে দেখো লাইটের রিফ্লেকশনটা কত ভালো দেখা যাবে। ঠিক এইভাবে পিছন দিকটাও দেখিয়ে দিলাম। লাস্টে আমরা কি করব, মিডিয়াম ইয়েলো কালার দিয়ে পুরো কালারটাকে কিছুটা ব্লেন্ড করে দেব। খড়ের চালটি আমাদের কমপ্লিট। এবার করব আমরা মাটির দেওয়ালের কালার। তার জন্য দেখো গ্রে কালার দিয়ে যে জায়গাগুলোতে ছায়া পড়ছে সেই জায়গায় ডিপ করে পুরো দেওয়ালটাতে হালকা করে কালারটা দিয়ে দেব। দেখো আমি যেভাবে দিচ্ছি, যে জায়গায় ছায়া পড়ছে সেই জায়গায় ডিপ করে কালারটা দিচ্ছি এবং আস্তে আস্তে নিচের দিকে হালকা করে উপরের থেকে নামাচ্ছি। তোমরা দেখো কিভাবে করছি আমি কালারটা। তো দেওয়ালের এক সাইডটা দেওয়া হয়ে গেলে
আরেকটা সাইডও আমরা ওই একইভাবে উপরের থেকে নিচের দিকে ডিপ থেকে হালকা করব কালারটা। এইভাবে তোমরা দেওয়ালের কালারটা করার চেষ্টা করবে। দেখো আমি কিন্তু কালারটা চারিধারে ঘষিনি, একই রকমভাবে দিচ্ছি। এবার কি করব, হোয়াইট কালার নিয়ে গ্রে কালারটা পুরোটাই মিক্স করব। আমি যেভাবে কালারটা মিক্স করছি তোমরা ওইভাবে মিক্স করার চেষ্টা করো। দেখো পুরো দেওয়ালের কালারটা গ্রে কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে করছি আমি। দু সাইডেরই দেওয়ালের কালারটা মিক্স করে নেব। দেখো মিক্স করা হয়ে গেলে গ্রে কালারটা কিছুটা হলেও হালকা দেখা যাবে, যতটা ডিপ দেখা যাচ্ছিল তার থেকে হালকা দেখা যাবে। দেখো দেওয়ালের কালারটা মিক্স করা হয়ে গেলে আমরা নিচে যে দাওয়াটা আছে সেই দাওয়ার কালারে চলে যাব। আমরা দেখো দাওয়ার কালারটাও গ্রে কালার দিয়ে করব। গ্রে কালারটা উপরের থেকে নিচ থেকে ডিপ থেকে হালকা করব। গ্রে কালারটা দেওয়া হয়ে গেলে হোয়াইট কালার দিয়ে ওই একই রকমভাবে ব্লেন্ড করে দেব, পুরোটা মিক্স করে দেব। দেখো আমি দুদিকটা মিক্স করেছি, কিন্তু এই সাইডে একটু গ্রে কালারটা কম দেওয়া হয়েছিল, তাই আরেকবার দিয়ে দিলাম এবং হোয়াইট কালার দিয়ে মিক্স করে দিলাম। দেখো দরজাতে আমরা একটা কপাট খোলা আছে সেটা দেখিয়ে দিতে পারি, তার জন্য পেন্সিল দিয়ে করে দিলাম। এবার দেখো আমরা দরজা জানালার কালারগুলো করছি, আর ভিতরে বাড়ির ভিতরের অংশটা দেখা যাচ্ছে লাইটের একটা রিফ্লেকশন আসছে, তার জন্য একটা হলুদ রঙের দেওয়াল করে দিলাম ভিতরে। এবার জানালার বাইরের অংশটা করে নিচ্ছি ঠিক এইভাবে। আবার দরজাটাও আমরা করে নিলাম, ব্রাউন কালার দিয়ে করে নিলাম। এবার কপাটের কালারটা লাইট ব্রাউন কালার দিয়ে করে নিতে পারো, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালারও দিয়ে করতে পারো। এবার দেখো দাওয়ার নিচের অংশটাতে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে বাকি অংশটা কমপ্লিট করছি। সিঁড়ির অংশটা আমরা ফাঁকা রাখছি, সিঁড়ির জায়গাটাতে গ্রে কালার দিয়ে করব। গ্রে কালার দিয়ে সিঁড়ির সাইডের অংশগুলো করে নেব গ্রে কালার দিয়ে। এবার দেখো বাড়ির চালের নিচের অংশটাতে একটু ছায়া পড়ছে, তার জন্য দেওয়ালে যে ছায়াটা পড়ছে সেটা দেখানোর জন্য গ্রে কালার দিয়ে দেওয়ালের উপর একটু ডিপ করে গ্রে কালারটা দিয়ে দেব, তাতে বোঝা যাবে যে বাড়ির খড়ের চালের যে ছায়াটা সেটা দেওয়ালের উপর পড়ছে। তার জন্য কালারটা একটু ডিপ করে দেব। দেওয়ালের কিছু কিছু অংশে কালারটা একটু ডিপ করে দেখিয়ে দেব। দেখো আমাদের বাড়ির কালার, গাছের কালার, ঝোপ জঙ্গল, কলা গাছের কালার সব কমপ্লিট। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব বাকি ছবিটি কিভাবে কমপ্লিট করব। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে রাখো।